রেকর্ড শুরু করি ভুলে গেছিলাম রেকর্ডের কথা একদম আচ্ছা সো তার মানে আমার কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের মেইন টার্গেট হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটাকে অ্যাডজাস্ট করা সো দ্যাট এই আর আর জেড এর মধ্যে রিলেশনটা মেইনটেইন থাকে এবং সেখান থেকে আমরা গত ক্লাসে এই ফর্মুলাটা এনেছিলাম যে আমি যদি লোডের একটা রেজিস্ট্যান্স ভ্যালু বলে দেই তাহলে আমার এবং আমি যদি ইনপুটের রেজিস্ট্যান্স ভ্যালু বলে দিই ওদের দুটোকে যদি সমান হতে হয় যেহেতু আমরা জানি স্মিথ চার্টে এটাকে নরমালাইজড ফর্মে রাখা হয় এবং নরমালাইজ করব কার সাপেক্ষে অবশ্যই কোয়াক্সিয়াল কেবলের বা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের সাপেক্ষে সো এইভাবে আমি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে পারবো ওকে ফাইন এখন গেল এটা হচ্ছে আমার জাস্ট যখন আমার লোডটা অ্যাবসলিউটলি রিয়েল হবে প্রসেসটা অনেক সিম্পল থাকে যখন আমার লোডটা থাকবে একটা কমপ্লেক্স পার্ট তার মানে কি আমার লোড ইম্পিডেন্স দেখা যাচ্ছে তো না আমার লেখা লোড ইম্পিডেন্স কমপ্লেক্স লোড ইম্পিডেন্স কমপ্লেক্স মানে কি ধরো কথার কথা আমার লোডটা হচ্ছে আর প্লাস জে এক্স ওকে এখন এইরকম কেসে আমাকে যদি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করতে হয় প্রথম কথা আমরা যা পড়ে এসেছি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারকে আমরা এইভাবে ইউজ করতে পারবো আমরা তো রেজিস্ট্যান্স তখন কনসিডার করিনি পারবো না রাইট কারণ কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করার প্রথম শর্ত হচ্ছে এটা রেজিস্ট্যান্স হতে হবে তাহলে আমাকে এখানে কি করতে হবে আমাকে এখানে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের সাথে আরো একটা ট্রান্সমিশন লাইন অ্যাড করতে হবে কেন আমাকে আরো একটা ট্রান্সমিশন লাইন অ্যাড করতে হবে আমরা প্রথমেই জানি যে একটা ট্রান্সমিশন লাইন টাইপ প্রবলেমের মেইন ব্যাপারই হচ্ছে প্রতি জায়গাতে তার ইম্পিডেন্স চেঞ্জ হতে থাকে এই পয়েন্টে আর প্লাস জে এক্স ইম্পিডেন্স যদি হয় এই পয়েন্টেও আর প্লাস জে এক্স না এই পয়েন্টে অন্য ইম্পিডেন্স এখানেও অন্য ইম্পিডেন্স প্রত্যেকটা পয়েন্টে আমার ইম্পিডেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি চাই আমরা চাই যে এই সিস্টেমটাতে রেজিস্ট্রিভ একটা লোড নিয়ে রেজিস্ট্রিভ একটা পার্ট নিয়ে আসতে যার পরে আমাকে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার আমি অ্যাড করতে পারবো সো আমি যদি সিস্টেমটাকে এইভাবে চিন্তা করি সো এটা হচ্ছে আমার আর প্লাস জে এক্স ওর সাথে আমি আরো এমন একটা লেন্থের ট্রান্সমিশন লাইন অ্যাড করলাম যেই লেন্থ পরে এই পয়েন্টে এসে ইম্পিডেন্সটা অ্যাবসলিউটলি রেজিস্টিভ হয়ে যায় কথা কি বোঝা যাচ্ছে আমার আমি আমি আর প্লাস জে এক্স যেই পয়েন্টে আছে লেটস সে এ প্রাইম পয়েন্টে আছে আমি এ প্রাইম পয়েন্টের সাথে আরো কিছু দূরত্বের এল মানে কিছু দৈর্ঘ্যের দূরত্ব বলি কিছু দৈর্ঘ্য ট্রান্সমিশন লাইন ধরো এল দৈর্ঘ্যের ট্রান্সমিশন লাইন অ্যাড করে দিলাম যেন এল দৈর্ঘ্যের ট্রান্সমিশন লাইন অ্যাড করার পরে এই বি প্রাইম পয়েন্টে রেজিস্ট্যান্স থাকে মানে কি ইম্পিডেন্সটা অ্যাবসলিউটলি রেজিস্টিভ হয়ে যায় ইম্পিডেন্সটা আর কোন রকম ইম্পিডেন্সটা যেন আর কোনোভাবেই রিঅ্যাক্টিভ না থাকে ওকে বোঝা যাচ্ছে কথাটা আচ্ছা তাহলে এটার জন্য আমরা এখন কি করতে পারি ধরো কথার কথা আমি যদি একটু স্মিথ চার্টটা দেখাই আগের দিনে ধরো আমার লোড পয়েন্ট এইটা এটাই আমার লোডের ইম্পিডেন্সের পয়েন্ট হ্যাঁ এটা কত আমার খেয়াল নাই 1 আর পয়েন্ট সামথিং মনে হয় এই ইম্পিডেন্সটা ভ্যালু ছিল এখন এটা হচ্ছে আমার লোড ইম্পিডেন্স আমাকে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার লাগায় ম্যাচিং করতে বলা হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে আমাকে এমন একটা ট্রান্সমিশন লাইন নিয়ে আসতে হবে যেই ট্রান্সমিশন লাইনটা অ্যাটাচ করার পরে আমার কি হবে আমার ইম্পিডেন্সটা অ্যাবসলিউটলি রেজিস্টিভ হয়ে যাবে তার মানে এইটা যদি থাকে তোমার ওই লোড পয়েন্টটা তাহলে আমার ওই লোড পয়েন্ট থেকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে ওই লোড পয়েন্ট থেকে আমাকে এই যে এতটা লেন্থ কভার করে একটা ট্রান্সমিশন লাইন অ্যাড করতে হবে যেই ট্রান্সমিশন লাইনটা এই ট্রান্সমিশন লাইনটা অ্যাড করার পরে আমার যেই পয়েন্ট আসবে এটা হচ্ছে আমার সেই বিবি প্রাইম পয়েন্ট যেখানে রোধটা কিরকম হবে রেজিস্টিভ হবে
কথা কি বোঝা যাচ্ছে? না বোঝা গেলে আমাকে একটু বলো। তোমাদের চেহারা তো আর দেখতে পাচ্ছি না, আমাকে একটু জানাও না বোঝা গেলে। সো এইরকম যখন আমার এই এল লেন্থ আমাকে যদি যেতে হয়, আমি কি ধরো এই রোধটার ক্ষেত্রে যদি এই লোডটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি এতটুকু ডিস্টেন্স আনলে অবশ্যই আমি পাবো একটা রেজিস্টিভ পয়েন্ট। আবার আমি এতটা ডিস্টেন্স গেলেও কিন্তু একটা রেজিস্টিভ পয়েন্ট আনতে পারি, তাই না? তার মানে কি আমি এই লোডের সাথে এল যে আমি অ্যাড করব, এল ম্যাক্সও আমি এল মিনিমামও আমি অ্যাড করতে পারি, এল ম্যাক্সও আমি অ্যাড করতে পারি, বা এল ম্যাক্সও আমি অ্যাড করতে পারি। এই দুইটা ভ্যালু ছাড়া আমার আর কোনো ভ্যালু নাই। এই দুইটা ভ্যালুর মধ্যে সরি এই দুইটার ভ্যালু পরেও আমার ভ্যালু আছে অ্যাকচুয়ালি, যদি আমি আরো বেশি এল বলতে থাকি, আমি বাড়াতে থাকি, বাট আলটিমেটলি এই দুইটা পয়েন্টই রিপিট হতে থাকবে তখন। কথা ধরতে পারছি কারা কারা? ধরতে পারছি না কারা কারা সেটা বলো। পাচ্ছি, সবাই পাচ্ছি, ফাইন, খুব ভালো কথা। আচ্ছা, তো যদি আমরা পেরে থাকি, দেখি তো আমরা একটা অঙ্ক দিয়েই প্রবলেম সলভ করি। লেটস সে আমাকে একটা লোড ইম্পিডেন্স বলে দেওয়া আছে 75 minus J35 ohm. By the way, raise your hand who have Smith chart. কয়জনের আছে আজকে স্মিথ চার্ট দেখতো? একজনের? দুই? ব্যাস, এই 6 জনেরই স্মিথ চার্ট আছে, আর কারো স্মিথ চার্ট নাই। খুব ভালো কথা। আজকে যাদের স্মিথ চার্ট নাই আমি তাদেরকে সবচেয়ে বেশি প্রশ্ন করব। 75 minus J35 ওহম হচ্ছে আমার একটা লোড ইম্পিডেন্স, হ্যাঁ, এবং এটাকে আমার বলা হচ্ছে যে এই লোড ইম্পিডেন্স is to be matched to 50 ohms। 50 ohms এর সাথে ম্যাচ করতে হবে, এবং কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার দিয়ে। সো এবার বলো আমাকে যে কিভাবে আমরা এই জিনিসটা করব। ওকে, এই লোডটাকে আমাকে 50 ohms এর সাথে ম্যাচ করতে হবে, মানে ইনপুট ইম্পিডেন্স ধরো আমার 50 ohms। এখন আমি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার দিয়ে যদি এই কাজটা করতে চাই, কিভাবে করব? ওকে, বেশ অনেকের আছে। আমি 2 মিনিট তোমাদেরকে চিন্তা করার সময় দিলাম, তারপর থেকে আমি প্রশ্ন করা শুরু করব, এবং তোমরাও বসাতে থাকো। 75 minus J35 টা কিন্তু অ্যাকচুয়াল ইম্পিডেন্স। কত দিয়ে নরমালাইজ করবা, কি করবা, সবকিছু তোমাদের ব্যাপার। বলো দেখি, এল লেন্থের ট্রান্সমিশন লাইন কত, কি ইউজ করব? ঠিক আছে, জাস্ট 2 মিনিট দিলাম, 2 মিনিট পরে আমি
আচ্ছা, সাজ্জাদ হোসেন রাফি আছে নাকি? জি ম্যাম। হ্যাঁ, বলো কি করব? ম্যাম প্রথমে নরমালাইজ করবো যে 50 দিয়ে ভাগ করে 35 আচ্ছা, জেডএল ডিভাইডেড বাই জেডএন। কত আসছে ভ্যালু? ম্যাম এই ভ্যালুটা হইতাছে আপনার 0.7। মানে শুধু 0.7? হ্যাঁ, শুধু 0.7? জি ম্যাম 35 ডিভাইড বাই 50। 35 ডিভাইডেড বাই 50 করব খালি, আর বাকিটা করব না? আচ্ছা, তারপরে মাহমুদুল হাসান আছো? জি ম্যাম, হ্যাঁ, বলো কি করব? নর্মালাইজ আগে করে নিতে হবে। হ্যাঁ, নরমালাইজ করে কত আসছে? 1.5 মাইনাস j.7। আচ্ছা, 1.5 মাইনাস j.7 করলাম। করে এবারে কোন পয়েন্টে বসাবো সেটা বলো। কোথায় বসাবো? কথা নাই কেন? ম্যাম এখনো বসাই নাই। আচ্ছা, ইফতি আকিব আছো? জি ম্যাম। হ্যাঁ, বলো কোথায় বসাবো? ম্যাম নিচের পার্টে আর কি, লোয়ার ভার্টিকাল লোয়ার মাইনাস পার্টে? আচ্ছা, লোয়ার পার্টে যদি আমি বসাতে যাই তাহলে 1.5 এইদিকে থাকবে না এইদিকে থাকবে? মানে রাইটে থাকবে না লেফটে থাকবে? পয়েন্টটা 1.5 এর করসপন্ডিং পয়েন্ট। ম্যাম আমি বসাচ্ছিলাম, বসিয়ে বলি একটু। হ্যাঁ হ্যাঁ, শিওর, বসাও। হামিদুল হোসেন আছো নাকি ক্লাসে? আচ্ছা, বসাইছো পয়েন্ট হামিদুল হোসেন? না ম্যাম, আমি বসাই নাই ম্যাম, আমি আজকে একটু বাইরে আছি। বাহ বাহ বাহ। আসিফ জামাল আছে? রাইট সাইডে হবে ম্যাম। রাইট জি সাইডে ম্যাম। হবে। আচ্ছা, পয়েন্ট বসাইছো নাকি তুমিও বাইরে? আমার কারেন্ট নাই একটু। ইস, কি সুবিধা, তোমার যে মজা না অনলাইন ক্লাস। সো এটা যদি 1.5 হয় আর এটা যদি পয়েন্ট, আল্লাহ জানে। আমি যে এখানে কোথাও, তাই তো? পয়েন্টটা তোমাদের আসছে নাকি এরকম জায়গায়? ইয়ামিন হাওলাদার, এবার তুমি বলো যে এইখানে যদি আমি পয়েন্ট বসাই, আমি কত দূরত্বের আরেকটা ট্রান্সমিশন লাইন নিলে আমার ওই ট্রান্সমিশন লাইনটা রেজিস্ট্রিভ লোড দিবে? এল মিনিমাম বা এল ম্যাক্সিমাম কিভাবে বার করব? অনেক ঘোলা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না কিছু। তোমার তো আমার ছবি দেখার দরকার নাই, তোমার কাছে তো আছে স্মিথ চার্ট। তুমি সেখান থেকে বলো আমাকে কিভাবে আমি ডিসটেন্সটা বার করব, কোন দিকে যাব, কি করব, যেখানে আমার রেজিস্ট্যান্সটা ধরো আমি এমনি বলে দিলাম এই দিকের যে কোনো পয়েন্টকে আমি বললাম এ, এই দিকের যে কোনো পয়েন্টকে বললাম আমি বি। এখন বলো আমি কোন দিকে যাব, কি রকম ডিসটেন্স নিব যেখানে আমার ইম্পিডেন্সটা রেজিস্টিভ হবে? ম্যাম কম্পাস দিয়ে ম্যাপে নিচের থেকে আমরা ভ্যালুটা নিব। আচ্ছা, এখান তার মানে কি এই পয়েন্ট থেকে, সেন্টার থেকে এই পয়েন্টটাকে কানেক্ট করে আমি বর্ধিত করব। বর্ধিত করলে ও যেই পয়েন্টে ছেদ করে, আচ্ছা যেখানে ছেদ করবে এই ভিতরের অ্যাক্সিসটা নিব না বাইরের অ্যাক্সিসটা নিব? দেখা যাচ্ছে না। স্মিথ চার্ট যাদের কাছে আছে, তোমার কাছে তো স্মিথ চার্ট আছে, দেখা যাচ্ছে। এই যখন আমি ছেদ করে বর্ধিত করি এখানে তো দুটো অ্যাক্সিস আছে, একটা ভিতরে আর একটা বাইরের। আমি কোন ভ্যালুটা নিব? ম্যাম ভিতরের অ্যাক্সিসটা হবে। ভিতরের অ্যাক্সিসটা নিব না, আমি বাইরেরটা নিব। কেন আমি বাইরেরটা নিব? বিকজ আমি লোডের ইম্পিডেন্স এখানে বসাইছি, লোড থেকে আমি জেনারেটরের দিকে যাব,
এই বাইরের অ্যাক্সিসটা টুয়ার্ডস দ্য জেনারেটরকে প্রকাশ করে থাকে। জি ম্যাম। আচ্ছা, সো এবারে বাইরের অ্যাক্সিস থেকে আমি কত লেন্থ যাব, মিনিমাম লেন্থ কত, ম্যাক্সিমাম লেন্থ কত, ক্যালকুলেট করে বলো দেখি। গোপাল রায় আছে? গোপাল রায় নাই? আচ্ছা, গোপাল রায় নাই, ওকে ফাইন। তারপরে অনিরুদ্ধ বলো দেখি কত ডিসটেন্স যেতে হবে? ম্যাম আমরা যে পয়েন্টটা পেয়েছি সেটা ম্যাম 0.3 থেকে 0.31 এর মাঝের একটা পয়েন্ট। হ্যাঁ, সেখান থেকে ম্যাম λ/4 ডিসটেন্স। না ম্যাম সেখান এই থেকে জায়গাটা যদি বুঝতে তুমি পারছি না কত রাইট, দূর যেতে হবে। সেখান থেকে যদি তুমি λ/4 ডিসটেন্স যাও, আমরা জানি কি λ/4 ডিসটেন্স কখন গেছিলাম, যখন আমার ইম্পিডেন্সটা ছিল অ্যাবসলিউটলি রিয়েল। এখনো আমার ইম্পিডেন্স অ্যাবসলিউটলি রিয়েল হয় নাই। এই পয়েন্টটা কি, ইম্পিডেন্সের মধ্যে রেজিস্ট্যান্স এবং সরি দেখা যাচ্ছে না মনে হয়, হ্যাঁ এই পয়েন্টের মধ্যে ইম্পিডেন্সের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকটিভ দুইটা পার্টি আছে। সো আমাকে এমন একটা দূরত্বে যেতে হবে যেই দূরত্বে গেলে ইম্পিডেন্সটা হয়ে যাবে কি রকম, অ্যাবসলিউটলি রিয়েল হয়ে যাবে। সো কথার কথা, আমি যদি এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা বৃত্ত এঁকে ফেলি, ধরো এরকম একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের এই দুইটা পয়েন্ট কি, যে দুইটা পয়েন্ট এক্স অ্যাক্সিস কে ছেদ করছে, সেই দুইটা পয়েন্ট কি, সেই দুইটা পয়েন্ট কি রিয়েল অ্যাক্সিস কে ছেদ করছে না? তার মানে সেই দুইটা পয়েন্টের রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাবো আমি, যে মানে এই দুইটা পয়েন্টে যদি আমার বৃত্ত মানে আমার ট্রান্সমিশন লাইন থাকে, তাহলে ওই দুইটা পয়েন্টে ইম্পিডেন্স অ্যাবসলিউটলি রেজিস্টিভ। বোঝা যাচ্ছে? জি ম্যাম। তাহলে আমাকে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার লাগানোর আগে আমাকে যে ট্রান্সমিশন লাইনটা লাগাতে হবে, সেই ট্রান্সমিশন লাইনটা হচ্ছে এইটার থেকে এই পয়েন্টের ডিসটেন্সের সমান, অথবা এইটার থেকে এই পয়েন্টের ডিসটেন্সের সমান। এইটুকু ডিসটেন্স হচ্ছে এল মিন, আর এই পুরো ডিসটেন্সটা হচ্ছে এল ম্যাক্স। দয়া করে যারা বুঝো নাই হাত তুলো, বলো, আমাকে জানাও। ম্যাম আরেকবার বলেন। হ্যাঁ, আমি এখনো কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার অ্যাডই করি নাই। আমি জাস্ট একটা পয়েন্টে আসতে চাচ্ছি যেই পয়েন্টের ইম্পিডেন্সটা অ্যাবসলিউটলি রেজিস্টিভ। আমার ইম্পিডেন্স ছিল এখানে, ধরো এটা এক্স পয়েন্ট। আমি দেখতে পাচ্ছি আমি যদি এইবারে এই কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেলের মধ্যে দিয়ে রোটেট করি, তোমরা কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেলটা এঁকে ফেলো যদি কম্পাস থেকে থাকে। কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেলের মধ্যে দিয়ে যখন তোমরা রোটেট করবা, তখন দেখা যাবে যে ওই প্রত্যেকটা পয়েন্টে, এই ভিএসডব্লিউআর সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে কি হচ্ছে, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ চেঞ্জ হচ্ছে, বাট ম্যাগনিটিউড সেম থাকছে। ওই প্রত্যেকটা পয়েন্ট এক একটা ইম্পিডেন্সকে ইন্ডিকেট করছে। এখন ওই সার্কেলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আমি যখন হরাইজন্টাল অ্যাক্সিসের এই পয়েন্টে আসব, ওই পয়েন্টটা কি করবে, ওই পয়েন্টটা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের একটা নির্দিষ্ট ফেজ দিবে, সেটা তো ঠিক আছে। ওই পয়েন্টটা একটা রেজিস্টিভ লোডকে ইন্ডিকেট করবে, কারণ আমরা এর আগের দিন তোমাদের যদি মনে থেকে থাকে, এই হরাইজন্টাল অ্যাক্সিসের সমস্ত পয়েন্টে রিঅ্যাকটেন্স নাই, রিঅ্যাকটেন্স 0। ওকে, সো আমার এই পয়েন্টটাতে আসলে ও একটা রেজিস্টিভ লোডকে ইন্ডিকেট করবে। সো সেই কারণে আমি কি করছি, আমি ওইটুকু ডিসটেন্সের একটা ট্রান্সমিশন লাইন অ্যাড করে নিচ্ছি। কথার কথা, এই 0.3 থেকে ধরো এটা 0.35, আর এটা হচ্ছে তোমার যদি মানে ওই তো 0 বা 0.25 এরকম একটা কোনো কিছু, তাই না? তাহলে আমরা যদি এভাবে যাই, এইটুকু ডিসটেন্স কত, এইটুকু ডিসটেন্স ক্যালকুলেটরে যদি আমরা মেজার করি, এটা কতটুকু হবে এখানে বলতে পারবে কেউ? 0.196 ল্যামডা আসে ম্যাম। 0.196 ল্যামডা আসে। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমি যদি এই ডিসটেন্স থেকে 0.196 ল্যামডা যাই, তার মানে কি আমি এইখানে যদি আমরা ছবিটা এবার দেখি, আমরা যদি ছবিটা দেখি, আমি এই লোডের সাথে 0.196 ল্যামডা দৈর্ঘ্যের একটা ট্রান্সমিশন লাইন অ্যাড করেছি। করার পরে আমি এখন কি পেলাম, রেজিস্টিভ ইম্পিডেন্স বা রেজিস্টিভ লোড পেলাম।
এইবারে তোমরা সার্কেল যদি এঁকে থাকো, দেখো তো এটা কোন পয়েন্টে ছেদ করেছে। ম্যাম 0.194 এর জায়গাটা বুঝি নাই। 0.194 এর জায়গাটা হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটা ট্রান্সমিশন লাইনের কত দৈর্ঘ্যতে ছেদ করেছে? 0.3 প্লাস এরকম কিছু একটা পয়েন্টে ছেদ করেছে। আর এইটা হচ্ছে 0 বা 0.25। এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? এটা হচ্ছে 0.194 ল্যামডা। কথা বোঝা যাচ্ছে? ছোট করি। এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.194 ল্যামডা। এই এল মিন হচ্ছে 0.194 ল্যামডা। বোঝা যাচ্ছে এখন? যদি বোঝা যায় থাকে তার মানে আমি কি 0.194 ল্যামডা দৈর্ঘ্যের একটা ট্রান্সমিশন লাইন অ্যাড করলাম। করার পরে আমার যেই রোধটা এসেছে, সেই রোধটা হচ্ছে, যেই ইম্পিডেন্সটা এসেছে সেটা হচ্ছে রিয়েল। তার মানে কি আমার শুধুমাত্র একটা রোধ এসেছে। এবার এই রোধের ভ্যালু কত সেটা দেখো তো কনস্ট্যান্ট VSWR সার্কেলে এটা কোন পয়েন্টে ছেদ করেছে? 0.5 বাম পাশে আর রাইট হচ্ছে 2। আচ্ছা, বাম পাশে আমি বাম পাশেরটাই চিন্তা করব, বিকজ আমি বাম পাশের দূরত্বটাই প্রথম নিয়েছি। তার মানে 0.5 যখন ছেদ করলো তখন যেই তোমার নরমালাইজড যেটা ভ্যালু এসছে সেটা হচ্ছে 0.5, তাই তো? আমরা যেহেতু 50 এর সাপেক্ষে এটাকে নরমালাইজ করেছি, তার মানে কি এই পয়েন্টের রোধ কত? এই পয়েন্টের রোধ হচ্ছে দেখা যাচ্ছে না মনে হয়। এই ম্যাম একটা পয়েন্টের, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বাবা। ওই যে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ইন্টারসেক্ট না ঠিক মানে টাচ করলো, ওই যে 0.3 বা সামথিং না হ্যাঁ এই ইয়েতে মানে 0.3, হ্যাঁ 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 এখান হ্যাঁ। থেকে একদম 180 ডিগ্রি গেলে আমি ল্যামডা বাই 4 পাওয়ার কথা না? আমি তো এখনো ল্যামডা বাই, হ্যাঁ অবশ্যই 180 ডিগ্রি গেলে ল্যামডা বাই 4 পাওয়ার ম্যাম কথা। আপনি তো বললেন বাট 0 আমি যদি 180 ডিগ্রি ল্যামডা বাই 4 পাই, জি ম্যাম। ধরো আমি ল্যামডা বাই 4 যাওয়ার জন্য কি হবে? এখান থেকে এই পর্যন্ত যাব, তাই না? তাই তো 180 ডিগ্রি তো এরকম। তো জি ম্যাম। 180 ডিগ্রি যে এই পয়েন্ট পেয়ে তো আমার কোনো লাভ নাই। আমি তো জানি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার এখনো আমি বসাই নাই, আমার পয়েন্টটাই এইটা। আমি কিন্তু এখনো কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার বসাই নাই। আমি শুধুমাত্র আমার লোড ইম্পিডেন্সকে রেজিস্টিভে কনভার্ট করছি। এরপরে আমি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার বসাবো। কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। সো আমি এখানে এই এল মিনিমাম 0.194 ল্যামডা দূরে আমি একটা পয়েন্ট পেলাম, যেটা নরমালাইজড ইম্পিডেন্স আমি দেখছি 0.5। তার মানে ওইটার অ্যাকচুয়াল রোধ কত? এখানে 25 ওহম, তাই তো? এখন আমি কি করব? এই পয়েন্ট থেকে আমি একটা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার বসাবো, এবং সেই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার বসানোর জন্য আমাকে কি করতে হবে? এই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা বার করতে হবে। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ দা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার আমাকে বার করতে হবে। কেন আমাকে এরকম কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বার করতে হবে? বিকজ আমি জানি আমার ইনপুট ইম্পিডেন্স হচ্ছে 50 ওহম, আর এই লোডের ইম্পিডেন্স অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 25 ওহম। এটা 50 ওহম আর এটা হচ্ছে আমার 25 ওহম। এই 25 ওহম আর 50 ওহমকে আমি কিভাবে ম্যাচ করব, এটা হচ্ছে আমার টার্গেট। সেটার জন্য আমি যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার নিব তার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা আমার চেঞ্জ হবে। সেটা কি হবে? এই যে 25 আর 50 এর মানে জিওমেট্রিক্যাল মিন আর কি, গুণফল, গুণফলের পরে রুট। কত আসে ভ্যালু বলো দেখি তোমরা? 35.36। আচ্ছা, এখন বলো কয়জন আমরা এই কথাটা বুঝতে পারছি? ম্যাম বুঝতে পারিনি এইটা কিভাবে হলো লাস্টের টুকু। আচ্ছা, আমি এইটুকু কি বুঝতে পারছো? 25 ওহম কেন? আচ্ছা প্রথম কথা বলো তো আমাকে, 25 ওহম কেন আমি বের করতে বললাম? এইটা কি বুঝাইতে পারবা আমাকে আরিফা খানম? 25 ওহম কেন আমার দরকার কি ছিল এই 25 ওহমটা বার করার? না করলে কি হইতো? এটা কি বুঝাতে পারবা? না ম্যাম। আচ্ছা শ্রাবণী শর্মা। ইয়েস ম্যাম। হ্যাঁ বলো তো 25 ওহমটা আমি কেন নিলাম? এটা কি দরকার ছিল কোনো আমার? ম্যাম 25 ওহমটা যদি আমরা না নিতাম তাহলে তো এটা পিওরলি রেজিস্টিভ হতো না। রাইট, হ্যাঁ। সো পিওরলি রেজিস্টিভ করার জন্য আমি এই 25 ওহম রেজিস্ট্যান্সটা বার করলাম। আচ্ছা এইবারে
আমাকে এখন কি করতে হবে, এখন আমাকে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের মধ্যে, দেখা যাচ্ছে আমার খাতা, এই ধরো এই দুটো পয়েন্ট হচ্ছে বি বি প্রাইম পয়েন্ট, আর আমি যদি এইদিকে একটা পয়েন্ট নেই, এইদিকে দুইটা পয়েন্টকে যদি আমি সি সি প্রাইম পয়েন্ট নেই, এই দুইটা পয়েন্টের মধ্যে আমাকে কি করতে হবে, ইম্পিডেন্স ম্যাচ করাতে হবে, তাই তো, বি বি প্রাইম আর সি সি প্রাইম পয়েন্টের মধ্যে। এখন এইখানে আমি দিচ্ছি, কানেক্ট করছি হচ্ছে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। বিবি আমরা জানি সি সি প্রাইম পয়েন্টের দৈর্ঘ্য হচ্ছে, সরি, রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম। এবার এই 50 ওহমের সাথে 25 ওহমকে ম্যাচ করানোর জন্য আমাদের কি দরকার, কিউডব্লিউটি বা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার দরকার। আমরা গত ক্লাসে এই ফর্মুলাটা করে এসেছিলাম যে এরকম দুইটা রেজিস্টিভ লোডকে যদি ম্যাচ করাতে হয়, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ইম্পিডেন্স এরকম হবে, ইনপুট আর যেই রেজিস্ট্যান্সের সাথে ম্যাচ করাবো তাদের গুণফলের রুট, মানে এদের দুইজনের জিওমেট্রিক্যাল মিন নিতে হবে। সেই কারণে আমরা এখন কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ক্যালকুলেট করলাম। বুঝা কি যাচ্ছে? আচ্ছা, যদি বোঝাতে, হ্যাঁ এখনো বোঝা যাচ্ছে না? লাস্ট পার্টটা বুঝিনি। লাস্ট কোন পার্টটা বলো তো? ওই যে ইকুয়েশনটা দেখালেন যে, এই ইকুয়েশনটা না আগের দিনের ইকুয়েশনটা? জেনারেল। আচ্ছা, ওইটা হচ্ছে সূত্র, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের সূত্র। আগের ক্লাসে রেকর্ডেড ভার্সনটা একটু দেখে নিও, তাহলে ধরতে পারবা যে ওই সূত্রটা কোথা থেকে আসছে। আগের ক্লাস করছিলা? ম্যাম এই ইকুয়েশন মানে আগের ইকুয়েশনটার সাথে এইটার যে রিলেশন, ওমা, আগের ইকুয়েশনটা কি করছে? আগের ইকুয়েশনটা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বার করছে। এইটা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বার করার জন্য কি করতে হয়, যেই দুইটা পয়েন্টের মধ্যে আমি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করব সেই দুইটা পয়েন্টের ইম্পিডেন্স গুলোকে গুণ করতে হয়। এই দুইটা পয়েন্টের ইম্পিডেন্স হচ্ছে 25, সেই 25, এই দুইটা পয়েন্টের ইম্পিডেন্স হচ্ছে 50, খাতা দেখা যাচ্ছে? তো 25 আর 50 কে গুণ করে রুট নিলে আমি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পাবো। বুঝা কি গেল নাকি? আচ্ছা, এইবার যদি বুঝে থাকো, আমাকে আমি যেই দৈর্ঘ্যটা ক্যালকুলেট করলাম এখান থেকে, সেটা হচ্ছে এল মিনিমাম, তাই না? মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব বার করছিলাম, ইম্পিডেন্স রেজিস্ট্যান্স বার করছিলাম, এবং সেই রেজিস্ট্যান্সের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কত সেটা আমি বার করলাম। এখন তোমরা আমাকে বলো দেখি, যদি আমি এই পয়েন্ট থেকে আরো লম্বা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করি, মানে ধরো এতটা পর্যন্ত কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করলাম, সরি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার বলি, ট্রান্সমিশন লাইন, এই পয়েন্ট থেকে এল ম্যাক্স এর সমান ট্রান্সমিশন লাইন ইউজ করলে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে এবং কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার যেটা আমি ইউজ করব সেটা কি রকম ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হবে, ক্যালকুলেট করে দেখাও দেখি। 2 মিনিট টাইম। যদি আমার কথা বোঝা যেয়ে থাকে, আমরা এল মিনিমাম বের করেছিলাম, এল ম্যাক্স বের করো, এল ম্যাক্স এর করসপন্ডিং আর ম্যাক্সটা বের করো, এবং সেটার করসপন্ডিং কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বার করো। এই তিনটা জিনিস বার করো। ওকে, আর ম্যাক্স তো হবে 100 ওহম, আর ম্যাক্সটা হবে 100 ওহম, 25, এদিকে ছিল 0.5 আর ওদিকে হচ্ছে 250। আচ্ছা, আর ম্যাক্সটা 100 ওহম হলো। এল ম্যাক্স কত? লেন্থটা কি ম্যাম 0.446 এরকম হবে? 0.446 হতে পারে কি? 0.25 এর সাথে 0.196 যোগ করলে যা হয় তাই হবে। 0.446 হচ্ছে। হ্যাঁ, 0.25 এর সাথে 0.196 যোগ করলে তো এরকমই হয়, তাহলে তাই হবে। আর ম্যাম লাস্টে যে জেড কিউআরটি বের করলাম ওটা কি 70.71?
হ্যাঁ √100 ইনটু 50 তার মানে 70 পয়েন্ট সামথিং। 50 এটা আসে। আচ্ছা এইবারে যাদের আসে নাই সাহস করে কি একটু বলবা নাকি, বা যারা বুঝতে পারতেছি না কিভাবে আসছে? নওশিন শর্মিলি ম্যাম বুঝতে পারিনি। ম্যাম বুঝতে পারিনি। আচ্ছা নওশিন শর্মিলি পার্টিকুলারলি বড় দেখি কোন জায়গাটা বুঝতে পারোনি? ম্যাম আমি হচ্ছে কিছুই বুঝতে মানে পারিনি। 0.196 ছাড়া বাকিটা বুঝতে পারছি, মানে লেন্থটা কিভাবে বের হচ্ছে আমি এটা বুঝতে পারিনি। কি এই 0.446 কিভাবে আসছে এটা বুঝতে পারো নাই? না ম্যাম এটা তো বুঝছি 0.196 এর সাথে 0.25 যোগ করছি, হ্যাঁ। তারপরে এটা বুঝতে পারো নাই তো, আর ম্যাক্স এর ভ্যালু যে 100 ওহম এটা বুঝতে পারো নাই? না ম্যাম এটাও বুঝতে পারছি, আমি ম্যাম 0.196 এর জায়গাটা আসলে এখনো কনফিউজড। আচ্ছা 0.196 কেমন করে আসলো সেটা বুঝতে পারো না, ওকে ফাইন। দেখো আমার মোবাইল, তোমরা কি আমার ভিডিও দেখতে পাচ্ছ? না ম্যাম। দেখতে পাবা কিভাবে, আমার মোবাইল অফ হয়ে গেছে, চার্জ চলে যায়। এক সেকেন্ড, একটু আমাকে 1 মিনিট দাও, হ্যাঁ আমি একটু চার্জার লাগাই অন করে নিই। আচ্ছা বাই দ্য টাইম আমার মোবাইল অন হতে থাকে আমি একটু বলি, হ্যাঁ তোমাদের সামনে তো স্মিথ চার্ট হয়, মানে আমি ধরে নিচ্ছি যে স্মিথ চার্টের হয় পিডিএফটা আছে আর নইলে প্রিন্টেড ভার্সন আছে। স্মিথ চার্টের টোটাল সার্কেলের লেন্থ হচ্ছে 0.5 ল্যামডা, তার মানে হাফ সার্কেলের লেন্থ হচ্ছে 0.25 ল্যামডা, ঠিক আছে? এখন আমরা যেই পয়েন্টটা শুরু করলাম সেই পয়েন্টটা ধরো কথার কথা 0.31 ল্যামডা। এবারে আর আমরা যেই পয়েন্টে যেই পৌঁছাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে তোমার 0 ল্যামডা বা 0.25 এরকম দেওয়া আছে। এখন এই দুইটা পয়েন্টের দূরত্ব কত? 0.31 ল্যামডা। আর তুমি যদি এমনি জাস্ট ছবিটাই দেখো, ছবিটা দেখলে তোমার কি মনে হবে? 0.25 ল্যামডা থেকে 0.25 ল্যামডা থেকে যদি আমার টোটালটা হয়ে থাকে, সেই টোটাল 0.25 ল্যামডা থেকে আমাকে জাস্ট একটা পার্ট বাদ দিয়ে দিতে হচ্ছে। কোন পার্টটা বাদ দিয়ে দিতে হচ্ছে? 0.31 মাইনাস 0.25 এর যেই দৈর্ঘ্যটা সেটা বাদ দিয়ে দিতে হচ্ছে। 0.31 মাইনাস 0.25 যদি আমরা করি তাহলে সেই ভ্যালুটা কত আসে? সেই ভ্যালুটা আসে খুব কম, 0.06, তাই তো? তাহলে এখন আমি 0.25 থেকে যদি এই 0.06 বাদ দিয়ে দেই তাহলে আমার চলে আসবে 0.19 ল্যামডা। এখন কি বুঝি নওশিন শর্মিলি কথাটা? বুঝছি। আচ্ছা যদি বুঝে থাকি, আমার মোবাইল তো এখনো অন হয় নাই, বাট যদি এই কথাটা আমরা বুঝে থাকি তাহলে আর ম্যাক্স এর ভ্যালু 100 ওহমও বুঝবো, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার বাকি জিনিসও বুঝবো আশা করি। আচ্ছা এখন যদি তোমরা এগুলা বুঝে থাকো তোমাদেরকে আমি এখন আরেকটা অঙ্ক দেই। আমার লোডের ইম্পিডেন্স লিখো, খাতা তো দেখতে পাচ্ছ না? লোডের ইম্পিডেন্স হচ্ছে 50 মাইনাস যে 50 ওহম, আমার ইনপুট ইম্পিডেন্স হচ্ছে 100 মাইনাস যে 100 ওহম। আমাকে একটা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার লাগাতে হবে। সেই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার কানেক্ট করার আগে আমাকে দুই এন্ডেই
সাম সার্টেন লেন্থে ট্রান্সমিশন লাইনও অ্যাড করতে হবে। দেখো তো সেই ট্রান্সমিশন লাইনগুলোর লেন্থ কত এবং পুরো ডিজাইনটা করো। জাস্ট লোড ইম্পিডেন্স হচ্ছে 50 মাইনাস জে 50 ওহম, ইনপুট ইম্পিডেন্স হচ্ছে 100 মাইনাস জে 100 ওহম। ঠিক আছে, তোমরা যেমন তেমন যাকে ইচ্ছা তাকে দিয়ে নরমালাইজ করা হয় না তা না, সেটা তো অ্যাবসলিউটলি তোমাদের ওই ফ্রিডম আছে। আমাকে জাস্ট এটাকে ম্যাচ করিয়ে ট্রান্সমিশন লাইন দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি কি দেখাতে হবে? ম্যাচ করানোর জন্য কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারই ইউজ করতে হবে, আমি বলে দিলাম। সো কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের ইম্পিডেন্স, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বার করবা। আর ম্যাচ করানোর জন্য আমার অন্যান্য কোনো যদি ট্রান্সমিশন লাইন লেগে থাকে তাহলে সেই ট্রান্সমিশন লাইনগুলার লেংথ কত সেটা কানেক্ট করে আমাকে বলতে হবে, সেটা ক্যালকুলেট করে আমাকে বলতে হবে। ওকে, শুরু করো দেখি। 5 মিনিট টাইম। মহাশ্বেতা সাহা আছে? নাই, জি ম্যাম, জি ম্যাম। আছে? আচ্ছা, মেহেরি নেওয়াজ? জি ম্যাম আছি। ওকে, তৌফিকে ইলাহি? জি ম্যাম। তন্ময় কুন্ডু? মাহবুবে ইলাহি? হ্যাঁ ম্যাম আছে। তাহমিদ আসাব? তাহমিদ আসাব নাই। অমিত হাসান আবির? Yes, ma'am. কোথায় আমি আজকে স্টাব ম্যাচিং শুরু করব না আমি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার শেষ করতে পারছি না। যদি আমি আজকে স্টাব ম্যাচিং শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল। ম্যাম নরমালাইজড ভ্যালুটা কি জাস্ট 0.5 আসে? তুমি কত দিয়ে নরমালাইজ করছো? পুরো অঙ্ক করো, আমরা একবারে উত্তর একবারে সব অঙ্ক করব। না 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 100 মাইনাস যে 100 দিয়ে করবা না তো, রিয়েল পার্ট দিয়ে নরমালাইজ করবা। ও ম্যাম জাস্ট রিয়েল পার্ট দিয়ে? যে কোনো একটা রিয়েল ইম্পিডেন্স থেকে সব সময় নরমালাইজ করতে হয়, এরকম কমপ্লেক্স দিয়ে নরমালাইজ করা সম্ভব না। 100 দিয়ে আমরা শুধু 100 টুকু নিব, যেটা রিয়েল পার্ট। ডাজন্ট ম্যাটার। ধরো আমি তোমাকে বলে দিলাম যে 50 ওহম হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স লাইনের, তোমাকে তাহলে সেই 50 ওহম দিয়ে তুমি নরমালাইজ করবা। ইনপুট দিয়েই যে নরমালাইজ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আচ্ছা, আচ্ছা, বলো দেখি মহাশ্বেতা সাহা কি করতেছো? কি করবো এখানে এখন আমি?
সেটা সাহা আছে না নাই? জি ম্যাম, শেষ হয়নি। শেষ হওয়া লাগবে না, বলো না শুরুর স্টেপ কি করছো? জেড বার বের করেছি। আচ্ছা, জেড বার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কত ধরে করছো? 50। 50, ওকে। সো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যদি 50 ধরে করো, জেড বারের ভ্যালু কত আসছে? 5 - 0.50। আচ্ছা, কি 5? না ম্যাম, 100 ধরছিলাম, মানে 100 দিয়ে ভাগ করেছি, 0.5 - 0.50। আচ্ছা, ধরলাম আমি তোমার কথা মতন, প্রথম কথা মতন 50 দিয়ে যদি ভাগ করি, আমার আসে 50 মাইনাস জে ওহম। আচ্ছা, হামিদুল হোসেন করছো নাকি নরমালাইজ? হামিদুল হাসান নাকি হামিদুল হোসেন? করি নাই ম্যাম, করি নাই, তবে পুরো প্রসিডিউরটা বলতে পারবো ম্যাম। আমি বাইরে তো ম্যাম, এমনি ক্লাস দেখতেছি ম্যাম। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এবার বলো 1 মাইনাস জে ওহম থেকে আমি এখন কি করব? ম্যাম 1 মাইনাস জে হোম থেকে ওই পয়েন্ট থেকে আমার হচ্ছে ওই পয়েন্ট 5 এর ওখানে যেতে হবে। 0.5 অথবা 0.25 এল মিনিমামের জন্য হচ্ছে 0.5 এর ওখানে যেতে হবে, যেটা রিয়েল এক্সিসে। আর হচ্ছে এল ম্যাক্স এর জন্য হচ্ছে 0.25 এ যেতে হবে। ওখান থেকে আমি হচ্ছে লেন্থটা বের করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি 1 মাইনাস জে ওহম যাই, আসিফ জামিল বলো তো ওই ডিসটেন্সটা কতটুকু যেতে হবে? আছে আসিফ জামিল? জি ম্যাম। কতটুকু যেতে হবে ওই ডিসটেন্সটা বলতে পারবা? 0.162। তুমিও কি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 50 ওহম ধরছিলা? জি ম্যাম। তাহলে 1 মাইনাস জে যদি হয়, এইটা, আচ্ছা এটাকে যদি আমি কানেক্ট করি কত আসে পয়েন্ট? এই দিকের লেন্থ কত আসে বাবা? এই ভ্যালুটা কত আসে? এল করছো, ক্যালকুলেট করছো? সব গায়েব হয়ে যায় কেন, কেউ কথা বলে না? 0.16 সামথিং। এই দুইটা পয়েন্টকে কানেক্ট করলে 0.16 সামথিং। তুমি নিচের স্কেল দেখতেছো, উপরের স্কেল বলো। ও সরি, স্কেল 0.338। 0.338। আচ্ছা, তাহলে এখন এই 0.338 থেকে ধরো আমাকে যদি এই এল মিনিমাম এইদিকে যেতে হয়, তাহলে আমার কতটুকু দূরত্ব পার করতে হবে? অমিত হাসান আবির বলো দেখি। 0.338 থেকে আমাকে রেজিস্টিভ ইম্পিডেন্স যাওয়ার জন্য লোয়েস্ট ডিসটেন্স কতটা কভার করতে হবে? 0.338 থেকে ম্যাডাম, এটা তো ম্যাডাম ইয়ের দিকে যেতে হবে, মানে জেনারেটরের দিকে। হ্যাঁ, টুয়ার্ডস দ্য জেনারেটর যেতে হবে, তার মানে এই ক্লকওয়াইজ এই ডিরেকশনে আমাকে যেতে হবে। এবার বলো। তাহলে ম্যাম লেংথ তো 0.162 ল্যামডা আসে। 0.162 আসে, হ্যাঁ। তাই কি? তার মানে বেসিক্যালি এল মিনিমামটা হচ্ছে 0.25 মাইনাস এটা হচ্ছে আমার এল মিনিমাম, যদি এটা 0.338 হয়ে থাকে। এই ভ্যালুটা কত আসছে তোমাদের? (0.162 ল্যামডা। ফাইন। আচ্ছা, এইবারে এই পয়েন্টে আর এর ভ্যালু কত? রেজিস্ট্যান্সের ভ্যালু 90 ওহম ম্যাম। ম্যাম নরমালাইজড ভ্যালুটা হচ্ছে 0.38। 0.38 ওহম। হ্যাঁ, আর অ্যাকচুয়াল আচ্ছা, ভ্যালুটা হচ্ছে 90 ওহম।
আচ্ছা, অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 0.38 কে যদি তুমি 50 দিয়ে গুণ করো 90 ওহম আসছে, ফাইন। তাহলে 19 ম্যাম 19, 19 হ্যাঁ 19, 19 হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। তাহলে আমি যদি একটু ছবি আঁকি, আমার এটা ম্যাম এক হচ্ছে, মিনিট ম্যাম, এটা এক মিনিট নরমালাইজ, দাঁড়াও। হ্যাঁ কি বলো আবার ম্যাম বলো। এটা নরমালাইজ কিভাবে করতে হবে এখনো বুঝতে পারছি না। ওইটা 100 দিয়ে ডিভাইড করব না 50 দিয়ে? ব্যাপারটা হচ্ছে আচ্ছা আমি ছবিটা আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সিস্টেম, এটা হচ্ছে লোড, সরি ইনপুট। ইনপুটের ইম্পিডেন্স কত? 100 মাইনাস জে 100। এবারে আমরা চলে আসছি লোড। লোডের ইম্পিডেন্স কিরকম? 50 মাইনাস জে 50। আচ্ছা, আমরা বলি নরমালাইজ করতে হবে। নরমালাইজ কার সাপেক্ষে করতে হয়? ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের সাপেক্ষে করতে হয়। সেটা ইনপুটেরও না, লোডেরও না, এরকম কোনো ইম্পিডেন্সের সাপেক্ষে করতে হয়, এরকম কোনো কিছু ডিফাইন করা নাই। সো আমি ধরলাম কথার কথা, আমার ফুল সিস্টেমের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমি ধরে রেখেছি 50 ওহম। এটা আমার ইচ্ছা, সেই হিসাবে আমি 50 দিয়ে আমি এটাকে নরমালাইজ করেছি। কেউ যদি 100 ধরে করতো, কোনো ভুল দিতে পারতাম না আমি। ক্লিয়ার কথাটা? সো যেহেতু আমি 50 ওহম ধরে আমি নরমালাইজ করেছি, সো সেই ক্ষেত্রে আমার এই 50 মাইনাস জে ওহম থেকে এল দূরত্বে আমার এই পয়েন্টের রোধ এসেছে 19 ওহম, 119। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? এই পার্টটা আমার রিয়েল হয়ে গেছে, বাট আমি দেখছি ইনপুট সেকশন কিন্তু আমার এখনো রিয়েল হয় নাই। তার মানে কি ইনপুট সেকশনেও আমাকে একটা এল লেন্থের ট্রান্সমিশন লাইন অ্যাড করতে হবে। ইনপুট সেকশনে যদি আমাকে এল লেন্থের ট্রান্সমিশন লাইন অ্যাড করতে হয়, আবার আমাকে ইনপুটের নরমালাইজড ইম্পিডেন্সটা বের করতে হবে। ধরো 100 মাইনাস জে 100 ওহম। লেটস সে আমি এটাকে 50 দিয়েই নরমালাইজ করলাম। সো 2 মাইনাস জে 2 ওহম। এইবারে এই 2 মাইনাস জে 2 ওহম থেকে সবচেয়ে কাছের রেজিস্টিভ লোড কত, সেই ডিসটেন্সটা কত, আর সেই সবচেয়ে কাছের রেজিস্টিভ লোডের পয়েন্টটা কত সেটা বার করো। বলতে পারবা? মেহেরি নেওয়াজ, আমি এবার তোমাকে জিজ্ঞেস করতেছি, এল মিনটা কত দেখো তো। এই 2 মাইনাস জে 2 বসায় এল মিনিমাম বের করো, করে আমাকে বলো। ম্যাম এই পোর্শনটাতে টুয়ার্ড লোড যেতে হবে না? এই পোর্শনটাতে টুয়ার্ডস লোড যেতে হবে, হ্যাঁ, বিকজ এটা জেনারেটরের পয়েন্ট, জেনারেটরের ইম্পিডেন্স। কথা বলে না কেন কেউ? মেহেরি নেওয়াজ কই? ম্যাম এখনো স্মিথ চার্টে পয়েন্ট বসাচ্ছি। তাড়াতাড়ি বসাও বাবা, আধা ঘন্টার প্রশ্নে কতগুলো স্মিথ চার্টের প্রবলেম থাকবে জানো?
ম্যাম 0.208 আসে আমার। কি এর মিনিমাম লেন্থটা? জি ম্যাডাম। অন্যদের কি অবস্থা? তারপরে এগুলো বের করতে থাকো, মানে এর মিনিমাম বের করে বসে থাকো না, আটটা বের করতে থাকো। এরকম 20 অনেক বেশি আসে না? ম্যাম 0.04 ল্যামডা আসার কথা। যেহেতু হ্যাঁ 0.04 ল্যাম্ডা আসার কথা, যেহেতু টুয়ার্ডস দ্য লোড এখন যাবো, সো এইটুকু লেন্থ নিতে হবে। এটা 0.25 আর এটা 0.21 পয়েন্ট হিসাবে এর মিনিমাম আসবে হচ্ছে 0.25 minus 0.21, that is 0.04 ল্যাম্ডা। আচ্ছা, এরপরে নাহিয়ান তাসনিম বলো দেখি, এই 0.04 ল্যাম্ডা ডিসটেন্স দূরে কতটুকু আমার রেজিস্ট্যান্স আসে? নাহিয়ান তাসনিম আছো? জি ম্যাম, আমি দেখছি, দেখে বলছি। ম্যাম 300 সামথিং। আচ্ছা, নরমালাইজ ভ্যালুটা কত আসে আগে সেটা বলো। নরমালাইজড ইম্পিডেন্সটা কত আসে? ম্যাম আমার তো এখানে মানে রাইট সাইডে হচ্ছে জেড ম্যাক্স যেটা, সেটা তো ম্যাম অলমোস্ট 6 এর কাছাকাছি এসেছে। এই ভ্যালুটা 6 এর কাছাকাছি এসেছে, এখানে যখন ছেদ করে এই ভ্যালুটা 6 এর কাছাকাছি এসেছে। তো এক্স্যাক্টলি স্কেলিং করেনি, 5 আর 10 এর মাঝে মানে মাঝখানে পড়েছে। আচ্ছা আচ্ছা, কেউ করেছো এক্সাক্ট স্কেল করা ভ্যালু? তাহলে আমি এক্সাক্ট ভ্যালুটা এখানে বসাতে 4.2 পারি। আসে তো। 4.2 আসে। আচ্ছা, তাহলে 4.2 যদি আসে, সেটাকে যদি আমি এখন নরমালাইজ করি, সরি নরমালাইজ করি বলি, সেটাকে যদি আমি এখন অ্যাকচুয়াল ভ্যালু বার করতে চাই, 4.2 ইনটু 50 কত আসে? 210 আসে না। 210 ওহম। আচ্ছা, সো আমার এখন আসলো ইনপুটের রেজিস্টিভ এই পয়েন্টে, এই পয়েন্টটাকে যদি আমি এখন এ প্রাইম বলি, এটার রেজিস্টিভ ইম্পিডেন্স হচ্ছে 210, আর এই পয়েন্টেরটা কত? 19। এখন যদি আমাকে একটা এদের দুজনের মাঝখানে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার লাগাতে হয়, তাহলে সেই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার λ/4 লেন্থের যে ট্রান্সফরমার আমি কানেক্ট করব, তার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের সূত্র কত হবে? 210 আর 19 এর জিওমেট্রিক মিন কত আসে ভ্যালু? 63.17 কত? 63.17। 63.17 ওহম। আচ্ছা, তার মানে কি?
তার মানে দাঁড়াচ্ছে যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার দিয়ে আমি যখন ডিজাইন করতে যাই, সিস্টেম বিকাম সো কমপ্লেক্স, 63.17 ওহম ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের একটা কোয়াড্রিক্যাল কেবল বানানো প্র্যাকটিক্যালি অসম্ভব। মানে 63 বানানোই কঠিন, তার মধ্যে আবার 0.17, ঠিক আছে? এবং আমি যদি এই 0.17টাকে চেঞ্জ করে দিই তাহলে কি পুরা মিসম্যাচ হয়ে যাবে পুরা সিস্টেমে, রাইট? এবং আমি যে এই যে বিভিন্ন লেন্থের ট্রান্সমিশন লাইন লাগাচ্ছি, তার মানে তুমি দেখো খেয়াল করে, আমি একটা 0.5 লেন্থের ট্রান্সমিশন লাইন লাগানোর আগেই আমাকে একবার 0.162 লেন্থের ট্রান্সমিশন লাইন আর একবার 0.04 ল্যামডা ট্রান্সমিশন লাইন, তার মানে অলরেডি 0.5 ল্যামডা লেন্থের ট্রান্সমিশন লাইনের সাথে আমি আরো 0.2 ল্যামডা লেন্থের ট্রান্সমিশন লাইন আমাকে কানেক্ট করতে হচ্ছে। 0.2 ল্যামডা লেন্থ এবং বাকি ট্রান্সমিশন লাইনগুলোর ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে 50 ওহম, অথচ আমার এই মাঝখানের পার্টিকুলারলি এই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের সেকশনটার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে আবার 63.17 ওহম। সিস্টেম সিমস টু বি সো কমপ্লিকেটেড। এই কারণে ইউজুয়ালি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করা হয় অবশ্যই। আমরা বিভিন্ন অ্যান্টেনা ডিজাইনে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার খুব পপুলার, বাট বড় বড় ট্রান্সমিশন লাইন সিস্টেমে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের অল্টারনেটিভ চুজ করা হয়। ওকে, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের অল্টারনেটিভ দিয়ে কিভাবে কাজ করা যায় সেই পদ্ধতি অবলম্বন করা হয়। সেইটার কারণেই যেই সিস্টেম ইউজ করা হয় সেটা হচ্ছে স্টাব। আমরা আজকে অল্প একটু স্টাবের কথা বলে যাই, স্টাবের মেইন জিনিসটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করব। হ্যাঁ, আচ্ছা, স্টাবটা কি জিনিস? স্টাবটা কিছুই না, স্টাবটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন, একটা সেকশন অফ এ ট্রান্সমিশন লাইন, বেসিক্যালি একটা কোয়াক্সিয়াল কেবল ধরে নাও, এবং এটা কিরকম একটা শর্ট সার্কিটেড সেকশন। শর্ট সার্কিটেড সেকশন, যেই সেকশনটা ট্রান্সমিশন লাইন মানে মেইন ট্রান্সমিশন লাইন সিস্টেমের সাথে সিরিজে বা প্যারালালে কানেক্টেড থাকে। মেইনলি আমরা এই স্টাবগুলোকে ট্রান্সমিশন লাইনের সাথে প্যারালালে কানেক্ট করে থাকি, সিরিজে না, প্যারালালে কানেক্ট করে থাকি। তাহলে ধরো কথার কথা, আমি এটা আমার একটা ইনপুট সেকশন, এই ইনপুট সেকশনের সাথে এখানে আমার খাতা দেখা যাচ্ছে তো না, লোড আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্টাবের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ স্টাব এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ লাইন সেম থাকে। সো আমাকে এরকম 63.17 ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের কোনো ট্রান্সমিশন লাইন খোঁজ করতে হবে না। আমি কি করব, আমি স্টাবটাকে ইউজুয়ালি এই সিস্টেমের সাথে একটা নির্দিষ্ট দূরত্বে, লোড থেকে একটা নির্দিষ্ট দূরত্বে স্টাবটাকে প্যারালালে কানেক্ট করে দিব ইম্পিডেন্স ম্যাচ করানোর জন্য। কিভাবে করব অঙ্কগুলা আমরা নেক্সট ক্লাসে বলবো, বাট আজকে আমি একটুখানি বলে দেই, বিকজ এই কথাটা আমি জানি আমাকে আরেকবার রিপিট করতে হতে পারে। একটা সার্টেন পয়েন্টে আমি কেন শর্ট সার্কিট স্টাব ইউজ করছি এবং এর মাধ্যমে কিভাবে ইম্পিডেন্স ম্যাচ হয়। লেটস সে আমরা জানি ট্রান্সমিশন লাইনের প্রত্যেকটা পয়েন্টে অলওয়েজ ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ থাকে। আমরা কি চাই? রিফ্লেক্টেড ওয়েভ যেন মিনিমাম থাকুক বা না থাকুক। লেটস সে আমার এখান থেকে ইনপুটের ইনসিডেন্ট ওয়েভটা আসছে, ওকে। এবার এই ইনসিডেন্ট ওয়েভটা যখন আমি এরকম শর্ট সার্কিটেড স্টাব ইউজ করব, ইনসিডেন্ট ওয়েভটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা ভাগ লোডের কাছে যাচ্ছে আর একটা ভাগ শর্ট সার্কিটেড স্টাবের কাছে যাচ্ছে। যখন ইনসিডেন্ট ওয়েভটা লোডের কাছে যাচ্ছে, যেহেতু এই ইনপুট ইম্পিডেন্স আর লোড ইম্পিডেন্স সমান না, সো কি হচ্ছে, কিছুটা ওয়েভ রিফ্লেক্ট ব্যাক করছে। আচ্ছা, সো যখন এইভাবে রিফ্লেক্ট ব্যাক করছে, আবার আমার এই শর্ট সার্কিটেড স্টাবেও কি হচ্ছে, আমরা জানি শর্ট সার্কিটেড স্টাবের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আমরা দেখেছি 1, তাই না? সো -1 অ্যাকচুয়ালি। সো এখানে ইনসিডেন্ট ওয়েভ যেটা যাচ্ছে সেটা 100% রিফ্লেক্ট ব্যাক করছে। এই যে আমার দুইটা রিফ্লেক্ট ব্যাক করছে, রিফ্লেক্টেড 1 ধরো আর একটা হচ্ছে রিফ্লেক্টেড 2, আমার এই রিফ্লেক্টেড 1 ওয়েভ আর রিফ্লেক্টেড 2 ওয়েভ যদি ম্যাগনিটিউড ওয়াইজ একজন আরেকজনের সমান এবং
ফেজ ওয়াইজ একজন আরেকজনের 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়, তাহলে কি হবে? এই রিফ্লেক্টেড ওয়েভ দুইটা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। V reflected 1 and V reflected 2 will cancel each other out. এবং যদি এরা এরকম ক্যান্সেল করে দিতে পারে, তাহলে এই পয়েন্টের পরে আমার আর কোনো রিফ্লেক্টেড ওয়েভ এক্সিস্ট করবে না। ক্লিয়ার? সো ওভার দিস পয়েন্ট কোনো রিফ্লেক্টেড ওয়েভ যদি না থাকে, তার মানে আমি বলে দিব আমার ইম্পিডেন্সটা ম্যাচড হয়েছে। ক্লিয়ার সবাই? এইটা হচ্ছে স্টাব ইউজ করার মেইন টেকনিক। এখন এটা কিভাবে রিয়েলাইজ করানো যায়, কিভাবে এই জিনিসটাকে আসলে মানে ইমপ্লিমেন্ট করানো যায়, সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। বাট এখানে আমার দুইটা টেকনিক, এক হচ্ছে আমার এই রিফ্লেক্টেড ভোল্টেজ গুলোকে ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড অপোজিট ইন ফেজ হতে হবে, এবং এই ইকুয়াল ইন ম্যাগনিটিউড এবং অপোজিট ইন ফেজ হওয়ার জন্য স্টাবটাকে যে কোনো জায়গায় কানেক্ট করলেই হবে না, একটা সার্টেন লেন্থে সার্টেন ডিস্টেন্সে স্টাবটাকে কানেক্ট করতে হবে, এবং যে কোনো লেন্থের স্টাব হলেই হবে না, একটা সার্টেন লেন্থের স্টাব হতে হবে। তার মানে এই ফুল ডিজাইনের জন্য আমার দুইটা ক্রুশিয়াল প্যারামিটার হচ্ছে, একটা হচ্ছে ডিস্টেন্স at which the stub is positioned and length of the stub. Okay, so next class আমরা বাকিটা করব ইনশাআল্লাহ। কার কোনো কোশ্চেন আছে? সবাই চুপ, আর কোনো কোশ্চেন নাই? fair enough, আমি আজকে তাহলে সেশন এখানে শেষ করছি। ম্যাম ইন কোর্সের সিলেবাসটা আমি আজকে পর্যন্ত যা পড়ালাম, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার পর্যন্ত, আমার স্টাফ পর্যন্ত দেওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু আজকে হলো না, সো কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার পর্যন্ত ইন কোর্সের সিলেবাস। ওকে ম্যাম, তৌফিকে ইলাহি ক্লাসে ছিল নাকি কারেন্ট চলে গেছে, এখন বলছে আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ।